আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই বিজয় দিবস মন দিয়ে উদযাপন করতেছেন। পাশাপাশি আরেকটা কাজ করবেন, বিজয় দিবস উদযাপন থেকে নামাজ আদায় করে আমাদের দেশটাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যারা গড়ে দিয়েছে তাদের জন্য নামাজ আদায় করে দোয়া করবেন। সেটাই কিন্তু তাদের কবরে কাজে লাগবে। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হলো যে ফেসবুকে স্পামিং। আপনার পেজ বা প্রোফাইলটা কীভাবে হ্যাক হয়ে যেতে পারে, হ্যাকার আপনার প্রোফাইল বা পেজটা কীভাবে নিয়ে যেতে পারে, সেই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। গতকাল রাত্রে আমার গ্রাম বাংলার নামের যে পেজটা আছে, ওই পেজটাতে হ্যাকাররা একটা নোটিফিকেশান পাঠাইছিল। আমি আপনাদেরকে স্ক্রিনে সেটা দিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশান যাদের আসবে, কখনোই নোটিফিকেশানে ক্লিক করবেন না, এবং কি ক্লিক করে ওই লিঙ্কের ভিতরে কখনোই যাবেন না। কারণ ফেসবুকে আপনাকে কখনো নোটিফিকেশনের বারে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি কোনো ইস্যুজনিত সমস্যা হয়, সেটা নোটিফিকেশন বারে পাঠাবে না। তারা সেটা আপনাকে সাপোর্ট ইনবক্সে পাঠাবে, আরও আদার্স ওয়ে আছে ওইগুলোতে পাঠাবে, তবে নোটিফিকেশন বারে কখনোই পাঠাবে না। আপনি যখনই ওই নোটিফিকেশনটাতে ঢুকবেন, ঢোকার পরে যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটার অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে। আপনি কিন্তু আজীবনের জন্য আপনার পেজ বা প্রোফাইলটা হারাবেন। কিছুদিন আগে আমার বন্ধু এই কাজটাই করেছে, আর সে তার পেজটা হারিয়ে ফেলেছে, 20,000 ফলোয়ারের পেজ। তো যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা, আর যারা টুকটাক জানেন তাদের কে আর কি বলবো, তারা তো জানেন। তারপর অনেক সময় দেখা যায় যে হাই হুতাশা বা তাড়াহুড়ার ভিতরে, ব্যস্ততার ভিতরে অনেকেই এই যে নোটিফিকেশনগুলোতে ক্লিক করে বসেন, ক্লিক করে লিঙ্কের ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে পেজ বা প্রোফাইল হারিয়ে ফেলেন। আপনাদেরকে একটা কথা বলবো, ফেসবুক হলো ধৈর্যের জায়গা, ফেসবুক হলো যে ঠান্ডা মাথায় কাজ করার জায়গা। আপনি যদি ফেসবুকে হুতাশ করেন, কখনোই সফলতা পাবেন না। যেই কোনো ব্যাপারে, ফেসবুকের ভিডিও বানানোর ব্যাপার বলুন, ফেসবুক হ্যান্ডেলিংয়ের ব্যাপার বলুন, ফেসবুকের সেটিংসের ব্যাপার বলুন, যে কোনো ব্যাপারে আপনি যদি হুতাশ তাড়াহুড়া করেন, তাহলে আপনি কোনো না কোনো ঝামেলায় পড়ে যাবেন। ফেসবুকে যাই করবেন ঠান্ডা মাথায় করবেন, কারণ অনেক কষ্টে একটা পেজ দাঁড় করায় একজন লোক, আর হ্যাকাররা কিন্তু মাত্র 1-2 মিনিট 3 মিনিটের ভিতরে আপনার পেজ বা প্রোফাইলটা নিয়ে যায়। এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, অনেক কষ্টের বিষয়। আমি বুঝি। আমি গত 2-2.5 বছর 3 বছর যাবৎ পেজ, প্রোফাইল বা ফেসবুকের ভিডিও বা কন্টেন্টের ব্যাপারে কাজ করি, তো আমি বিষয়টা বুঝি এটা কতটা কষ্টের, একটা পেজ দাঁড় করাতে কতটা কষ্ট। তো আমার গ্রাম বাংলা পেজটাতে যে হ্যাকার ভাই যে লিঙ্কটা পাঠিয়েছেন, আপনি আসলে ভুল জায়গায় কল করেছেন, ভুল জায়গায় লিঙ্কটা পাঠিয়েছেন। আমি আসলে বলতে হয়, আমি আপনার আব্বার সাথে ক্লাস করা, ঠিক আছে? আমাকে অন্তত এসব লিঙ্ক পাঠাইয়া আমার প্রোফাইল পেজের আপনি কিছু করতে পারবেন না। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কষ্ট করে খান, কষ্ট করে একটা পেজ দাঁড় করান, একটা পেজ দাঁড় করান, দেখেন কত কষ্ট। এসব ভাওতাবাজি বাদ দেন, মানুষের উপরে এসব জুলুম করা বাদ দেন। তো ভিডিওটা থেকে আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এটাও আমি আশা করি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন, নতুন কোনো ইউজারকে দেখার সুযোগ করে দেবেন। হয়তোবা ওই ভাইয়েরা, ওই নতুন ইউজার ভাইয়েরা অনেক কষ্টের পেজ প্রোফাইল এভাবে হারাতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।